角落自说自话，也目睹空旷的黑夜无人作答。起风的一刹那，吹醒喷发，看城市的灯光投射现实的落差。可是这路总得继续啊，再向前一些，那片梦叶是否就会开花？这烟火人间，冷漠的世界，被那万千风景所留恋。多少奔波里蹉跎无言，把心酸强咽。不记得遥远，偶尔会遇见，但我只剩憧憬的季节，才懂前行的我为何依然还倔强眷恋。这烟火人间，未解的悬念，谁也不曾哭红过双眼。默念明天总会冲淡一切，比昨天和解。但唏嘘一点，将星空摇曳，新的期待去奔赴今天。抬头欲言又止，而你是否还一如从前？নয়টা বেজে গেছে, এখনো কল করেনি। দুঃখিত, আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে ব্যস্ত। শোনো সারা, আমি তোমাকে বলেছিলাম 24 ঘন্টা ফোন খোলা রাখবে। তুমি কি করছো আই ডোন্ট কেয়ার। খাচ্ছ না ঘুমাচ্ছ সেটা আমার দেখার বিষয় না। তুমি এই মুহূর্তে আমাকে কল ব্যাক করবে। হ্যালো হেনরি, হ্যাঁ প্রোগ্রাম টিমের ব্যাপারে ইনস্ট্রাকশন আছে। আপনি লাভ ফ্রেশনেসকে উকিল নোটিশ পাঠিয়ে দিন। ওরা আমার কিছু পার্সোনাল ইনফরমেশন পাবলিক করতে চাইছে। আমি শিওর যে নিজেদের পপুলারিটি বাড়ানোর জন্য এটা করছে, তা না হলে এই পোস্ট এত দ্রুত ভাইরাল হওয়ার কথা না। আর আমি শোয়ের কন্ট্রাক্ট আরেকবার দেখতে চাই। আপনি ওদেরকে এখন এটা বলে ভয় দেখান যে ওরা কন্ট্রাক্টটা ফলো করেনি, আর এই জন্য আইনি জটিলতায় পড়তে হবে। আচ্ছা, রাখছি। শোনো সারা, তুমি এখন যেখানেই থাকো না কেন এই মুহূর্তে প্রোগ্রাম টিমের অফিসে এসে দেখা করো। এই আমারটা নিও না। আমি আগে এটা নিয়েছিলাম। সত্যি বলছি, অনেক মজা হয়েছে। আরে এটা তো দারুণ মজা। ওই যে আপনারা তো বাটিটা বলেছিলেন আছে, করলা নিয়ে নাও। পছন্দ করেন এখান না, থেকে নেই? এখন দেখছি সবাই ঝাঁপিয়ে পড়েছে। এই আমারটা ধরো। সেটা বলেছিলাম নাকি? কিভাবে আরে রান্না করেছো আমাকে তুমি আমার শেখাও থেকে এটা না। নিচ্ছ কেন? আমার খুবই মজা লেগেছে। অনেক মানুষই তিতা পছন্দ করে না। তিতা দূর করাটাই সবচেয়ে কঠিন। মাঝখানটা ফেলে পানিতে ধুতে হবে। ডিমের কুসুমকে আগে ভাজতে হবে, তারপর করলা অ্যাড করতে হবে। ডিমের কুসুমের সাথে করলা মিশে গিয়ে করলার তিতা ভাবটা কেটে যাবে, কিন্তু এতে করলার ভিটামিন কমবে না। যখন কোনো কিছু আমাদের ভালো লাগে না কিন্তু সেটা যদি হেলদি হয়, তখন একটু চিন্তা করলেই এভাবে ম্যাজিক ক্রিয়েট করা যায়। জেমসও কিন্তু এই করলার মতোই তিতা, কিন্তু তুমি ওকে টেস্টি বানাতে পারবে না। কথা দিচ্ছি আমি ওনাকেও টেস্টি বানাবো। সারা, হ্যাঁ, তুমি যেভাবে করলা দিয়ে ডিম ভাজি বানালে আর জেমস লাস্ট এপিসোডে যা বলেছিল, দুটো মিলে যাচ্ছে।
ওর স্ক্রিপ্ট কি তুমি লিখেছিলে? তুমি এত ভালো রাখতে পারো আর ভালো স্ক্রিপ্টও লেখো, তাহলে জেমসের জন্য তোমার মূল্যবান সময় কেন নষ্ট করছো? হ্যাঁ তাই তো। যেহেতু আমার বস অনেকটা করলার মতো, তাই অনেক মানুষই ওনাকে পছন্দ করে না। কিন্তু ভিটামিন পেতে হলে করলা আপনাকে খেতেই হবে। কি মনে হয় ওর তিতা দূর করতে পারবে? তিতা তো চাইলে দূর করাই যায়, কিন্তু তিতা ছাড়া করলার কোনো দাম আছে কি? তিতাই হচ্ছে করলার পুষ্টিকর উপাদান। আমাদের বস তিতা করলা হলেও তার দেয়া স্যালারি আমাদের জন্য ভিটামিন। আর একজন ওয়ার্কারকে কাজ করতে এসে চ্যালেঞ্জ তো ফেস করতেই হবে। সবাই মিলে ঠিকঠাক পরিশ্রম করলেই কোম্পানি সাকসেসফুল হয়, আর তখন স্যালারি পেলেও ভালো লাগে। আর পরিশ্রম করে যে স্যালারিটা পাই সেটা দিয়ে পরিবার পরিজন সবাইকে রান্না করে খাওয়াতে পারলে আমার ভীষণ আনন্দ হয়। ভালো বলেছ। তোমার বেশি চাপ হয়ে যাচ্ছে না? শুধুমাত্র ওর জেদের কারণে এত রাতে কাজ করছো, আমাদের জন্য অনেক কিছু রান্নাও করলে। আমি ওভারটাইম একদম পছন্দ করি না, কিন্তু রান্না করতে আমার কষ্ট হয় না। মানুষকে খুশি করতে হলে রান্না করে খাওয়ানোই সহজ উপায়। খুব ভালো। মিস্টার জিম, আমাদের শোয়ের নেক্সট এপিসোড কবে রেকর্ড হবে? আমাকে আবার গিয়ে দেখতে হবে বস প্রিপারেশন নিয়েছেন কিনা। নেক্সট শনিবার আমি তোমাকে প্ল্যান পাঠিয়ে দেব। থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর ঘ্রাণ। সব কি রেডি হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, এই এসো এসো সবাই এসো। এই তোমাদের এখানে বাটি আছে? হ্যাঁ, সবাইকে ভাগ আছে। করে দাও। আমাকে বাটিগুলো এনে দাও। দিচ্ছি। এই নাও। খেতে মজা হবে অনেক। নিন, খেয়ে দেখুন। হ্যাঁ, সারা, তুমি আমাদের অফিসে চাকরি নিয়ে নাও। হ্যাঁ, আমি প্রতিদিন আমার মজার খাবার খেতে চাই। কাউকে অপছন্দের কারণ মূলত মিসআন্ডারস্ট্যান্ডিং। আমরা মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো ওভারকাম করতে চাই না। মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো ওভারকাম করার চেষ্টা করলে দেখবেন নিজের অজান্তেই তাকে ভালো লেগে যাচ্ছে। এটা তো অনেক গরম। হ্যাঁ, কিন্তু মজা হয়েছে। লিডিয়া ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। ওয়েলকাম ম্যাম। কলিন, বের হও। কলিন, তুমি কিছু না করলে এত ভয় পাচ্ছ কেন? আমাকে সব ক্লিয়ার করে বলো। স্বপ্নের মধ্যে তুমি যে মেয়ের সাথে কথা বলছিলে ও আসলে কে? একবার দুইবার হলে মানা যায়, কিন্তু যখনই স্বপ্ন দেখো তুমি বারবার ওর নাম ধরে ডাকো। বলেছিলে ও একটা কার্টুন ক্যারেক্টার। সব তোমার ফালতু কথা। গো টু হেল। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, এই শো দেখে নিশ্চয়ই খুশি হয়েছে। সবাই খান, ভালো মতো খান, খান খান। এই নিয়ে 6 বার কেউ আমার সাথে ব্রেকআপ করলো। সবাইকে বলে এটা একটা কার্টুন ক্যারেক্টার, কিন্তু কেউই বিশ্বাস করে না। কেন বিশ্বাস করবে? যার নাম ধরে ডাকছো সে কোনো কার্টুন ক্যারেক্টার না। যার সাথে বসে কার্টুনটা দেখেছো সে। এই টপিক বাদ, বলো আমার রেস্টুরেন্ট কেমন হয়েছে? আহামরি কিছুই হয়নি, সব কিছু এলোমেলো, কোনো নতুনত্ব নেই। কদিন সাস্টেইন করে দেখো। তোমার আঙ্কেল নতুন একটা রেস্টুরেন্ট খুলেছে, তোমার এমপ্লয়ীদের জন্য ডিসকাউন্টও দিয়েছে, তারপরও ডিসকারেজ করছো। এখানে কোন জিনিসটা এলোমেলো বলো? দেখো, রান্না আমার ভীষণ ভালো লাগে, তোমারও তো ভালো লাগতো। ছোটবেলায় দুজন একসাথে বসে রান্নার অনুষ্ঠান দেখতাম, এখন বলছো রান্না পছন্দ না। রান্নার প্রোগ্রাম ছাড়া অন্য কিছু চালালে তুমি কাঁদতে, তাই আমার ওটা দেখতে হতো ব্রো। আঙ্কেল ডাকো। তুমি আসলে পুরনো সব কথাই ভুলে গেছো। তাছাড়া বডি ডাবল ইউজ করা মানুষরা আর কতই ভালো হবে। ধোকাবাজ।
শুনলাম ব্যাপারটা নিয়ে অফিসে নাকি অনেক ঝামেলা হয়েছে। এখন কি করবে? একজনকে দায়িত্ব দিয়েছি, আশা করছি ও সব সামলে নেবে। যে কখনোই কাউকে বিশ্বাস করে না সে আর একজনকে দায়িত্ব দিয়েছে? সে কে শুনি যাকে এত ভরসা ডোন্ট করছো? টাচ মি। ডোন্ট টাচ মি। দাও ওটা দাও। আই এম সো সরি, লেট হয়ে গেল। আরে ব্লাইন্ড ডেটে কেউ লেট করে আসে? ছেলেটা না সমস্যা নেই সমস্যা নেই আমি মাত্রই চাংডু থেকে এসেছি। আচ্ছা আচ্ছা বসো বসো এই ওদের সাথে পরিচিত হও। আমার ছেলে স্যাম ডাইন উইথ লাভ কোম্পানির চাংডু ব্রাঞ্চের মার্কেটিং ডিরেক্টর। অনেক ব্যস্ত থাকে। শুনে অনেক ভালো লাগলো তোমার জন্য ছোট্ট একটা গিফট। থ্যাংক ইউ সো মাচ। চলুন খাওয়া শুরু করি, আপনাদের অনেকক্ষণ বসিয়ে রাখলাম। এই সারা, তোমার গাড়ি কোথায় পার্ক করেছো? আমার তো গাড়িই নেই। আচ্ছা, তুমি তাহলে গাড়ি চালাও না? না। জেমস তোমাদেরকে এত কম স্যালারি দেয় যে পিআর ডিরেক্টর পর্যন্ত একটা গাড়ি নেই? তোমাকে তো বলেছি আমাদের অফিসে চলে তাহলে এসো তুমি সারা। আমাদের সাথে কাজ শুরু করে দাও। আরে না, আমার আসলে রাস্তা মনে থাকে না, তাই গাড়িও চালাই না। ওর রাস্তা মনে থাকে না। অনেক রাত, চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। আহ, ও নো থ্যাঙ্কস মিস্টার জিম, আমার বয়ফ্রেন্ড আমাকে নিতে আসবে। ও, আমি ওয়েট করব, আপনারা যান। বস, তাহলে আমরা আগে চলে যাই। বাই সারা। বাই। বাই 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 বস, বাই বাই সারা, বাই বাই বাই। ও, সারা, হ্যাঁ, আমি বলতে চাচ্ছি আমি আপাতত জেমসকে আরেকটা সুযোগ দিচ্ছি, তাই স্পন্সর চেঞ্জ করছি না। কিন্তু আগের মতো শত বডি ডাবল ইউজ করতে পারবে না, এটাই লাস্ট চান্স। আমি আর সুযোগ দেব না। বুঝেছি। নিশ্চিন্ত থাকুন, বসকে নিজের হাতে রান্না করার জন্য আমি রাজি করাবো। সেটা কালকের মধ্যেই কনফার্ম করতে হবে। ওকে, আসি। বাই বাই। বাই। সরি, প্রোগ্রাম টিমের সাথে কথা বলতে বলতে অনেক রাত হয়ে গেছে। কাল আপনাকে ডিটেলস পাঠিয়ে দেব, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন। আপনাদের আসতে হবে না, সমস্যা নেই, একটু এগিয়ে দিই। এর পরের বার ওদের দুজনকে আলাদা দেখা করতে দিতে হবে, সমস্যা নেই। সেটাই ভালো হবে। আন্টি, আপনাদের জন্য গাড়ি কল করেছি, একটু পরেই চলে আসবে। আপনার ছেলেটা অনেক ভালো। হ্যাঁ, আসুন। হ্যাঁ, আচ্ছা আমরা তাহলে আজ আসি, শীঘ্রই আবার দেখা হবে। সাবধানে যেও। কই ওঠো। আচ্ছা আসো আন্টি। ঠিক আছে, বাই বাই। বাই 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 বাই। দেখা বাই হবে। বাই। বাই বাই। বাই বাই, সাবধানে যাবেন। হ্যালো, হ্যাঁ বলো। আমি এতক্ষণ অফিসে ছিলাম, বসের সাথে মিটিং ছিল। আমি তো জানি বিজি ছিলে। তোমার কি অবস্থা? প্রবলেম সলভ করতে পেরেছো? প্রায় করে ফেলেছি। ভাগ্যিস এখনো লাস্ট বাস আছে, না হলে ট্যাক্সি নিতে হতো। লাস্ট বাস মানে? বাসে আসবে নাকি সাবওয়েতে? অনেক রাত হয়েছে, একটা ট্যাক্সি নিয়ে নাও। না না, টাকা নষ্ট করার কি দরকার, বাসে চলে যাব। আচ্ছা, মায়ের জন্য তো টাকাও সেভ করতে হয়। নাকি আমি একটা ট্যাক্সি ডেকে দেবো? আরে লাগবে না, আমি অলরেডি বাস স্টপে চলে এসেছি। কথা শেষ, বাস আসছে, রাখি। ট্যাক্সি ডাকবে কেন? টাকা নষ্ট করার কি দরকার? আরে এমনিই বলেছি মা, আমি জানি ও রাজি হবে না। সারা শোনো, মার্কেট রিপোর্টের ব্যাপারে আমাকে হেল্প করবে, না হলে কালকে আমাকে ওভারটাইম করতে হবে। আচ্ছা, আমাকে মেইলে দিয়ে রাখো, আমি তোমাকে সন্ধ্যায় রিপোর্ট মেইল করে দেব। এই স্যাম, মেয়েটাকে তোমার কেমন লাগলো? স্যাম না? ও এখানে কি করছে? কি দেখছো তুমি?
চলো আমরা খেতে যাব, এসো তো। আমার মা চুজ করেছে, মা যাকে চুজ করবে আমি তাকেই বিয়ে করব। সে কি, ওর গিফটটা তো ফেলে গেছে মা। আচ্ছা, তাই নাকি? সারা ডাইন উইথ লাভ কোম্পানিতে একটা ছোট চাকরি করে, ওর কোনো লোভ নেই। কলেজে থাকতে একটা লাঞ্চ বক্স দিয়েছিলাম, এখনো রেখে দিয়েছে। ওর মতো মেয়েরা এমনই হয়, বাবা নেই, মা অসুস্থ হয়ে পড়ে আছে। তুমি কি ওদেরকে সারা জীবন চালাবে নাকি? কিন্তু এখনই ওর সাথে ব্রেকআপ করো না। তুমি চাংডুতে থাকো, কাজের জন্য ওকে লাগে। কাজের লোক এখানে অনেক টাকা চায়। তোমার মাথায় এত বুদ্ধি কেন মা? তোমার কারণে আমার মাথায় অনেক বুদ্ধি। যেমন মা ঠিক তেমন ছেলে। হ্যালো, চাংডুর মার্কেটিং ডিপার্টমেন্টের ডিরেক্টর কে? তুমি শিওর হয়ে বলছো তো ডিরেক্টর মেয়ে? ওকে। কি বলছিস, মেয়ে? তার মানে এই লোক মিথ্যে বলছে। বাটপাড়ে দেখছি দুনিয়াটাই ভরে গেছে। সরি, প্রোগ্রাম টিমের সাথে কথা বলতে বলতে অনেক রাত হয়ে গেছে। কাল আপনাকে ডিটেলস পাঠিয়ে দেব, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন। তোমার খাওয়া হলো মা? এই তো হয়ে গেছে। এই যে বিল কত হলো? তোমাদের এখানে চর্বি আর ভুঁড়ি আছে যেগুলো ক্লিন করা হয়নি? বুঝেছি। এই যে আপনাদের বিল হয়েছে 3082 টাকা। এত টাকা? আচ্ছা, আমি তো শুনেছিলাম আপনাদের এখানে নাকি গিফট দেওয়া হয়। হ্যালো স্যার। গিফট হিসেবে ছিল চর্বি আর ভুঁড়ি, কিন্তু এখন সব শেষ। সব শেষ মানে কি? এখানে এগুলো কি রাখা? এটা কাস্টমারের সাথে আপনারা চিটিংবাজি করছেন, তাই না? চলো যাই। টেক কেয়ার। ওকে, লাস্ট বাস এখনো আছে। হ্যালো মা, বাসের জন্য ওয়েট করছি, কাজ শেষ। অনেক রাত হয়েছে, বৃষ্টিও পড়ছে। ট্যাক্সি নিয়ে চলে এসো। কি বলছো মা? ট্যাক্সি কেন লাগবে? ওই টাকা দিয়ে আমি বরং মজার কোনো খাবার কিনে খেতে পারবো। ইটস ওকে মা, তুমি চিন্তা করো না। মিথ্যে বলো না, বাস আসতে দেরি হবে। আমি ট্যাক্সি ডেকে দিচ্ছি। আমি মিথ্যা বলিনি, সত্যি বাস এখনই চলে আসবে। আমার জন্য ওয়েট না করে তুমি ঘুমাও, আমি আসছি। বাই বাই। আগামী শনিবার
থ্যাংক ইউ সো মাচ। ওর কোনো লোভ নেই, কলেজে থাকতে একটা লাঞ্চ বক্স দিয়েছিলাম, এখনো রেখে দিয়েছে। বাবা নেই, মা অসুস্থ হয়ে পড়ে আছে। তুমি কি ওদেরকে সারা জীবন চালাবে নাকি? হ্যালো, স্পেশাল কার সার্ভিস। এক্সকিউজ মি, আপনি কি সারা? ফোন নাম্বারের শেষে 2725। হ্যাঁ সারা। আচ্ছা আচ্ছা, জলদি উঠে পড়ুন। মা, তুমি আমার জন্য ট্যাক্সি কল করেছো? এক্সকিউজ মি মিস সারা, আপনি কোথায় যাবেন বলবেন? যিনি কল দিয়েছেন তিনি বলেছেন ঠিকানা আপনার থেকে জেনে নিতে। চলে এসেছো? মা, তুমি এখনো জেগে আছো? বৃষ্টিতে আটকা পড়েছিলে? না। মা, তুমি এখনো খাওনি? মাথাটা মুছে নাও। আমি অল্প একটু খেয়েছি, তোমার আসার জন্য ওয়েট করছিলাম। 1 মিনিট দাঁড়াও, আমি স্যুপটা গরম করে আনছি। বাইরে বৃষ্টি হচ্ছে, এখন স্যুপ খেলে তোমার ভালো লাগবে। মা, তুমি আবার এই নাটকটা দেখছো? কি বলছো আবার? মানে কি? মাত্র রিলিজ হয়েছে। তুমি না কয়েকদিন আগে শেষ পর্ব দেখলে? নাটকটা তো আরো 5 বার দেখেছো। আচ্ছা তাই? এটা আমি এর আগেও দেখেছি। হ্যাঁ মা, দেখেছো তো। রাত জেগে কাজ করলে অবশ্যই অনেক টায়ার্ড লাগে, কিন্তু সব ক্লান্তি দূর হয়ে যায় যখন টেবিলে বসে আপনজনের সাথে মজার মজার খাবার খাওয়া হয়। এরকম রাতে মজার খাবারের ঘ্রাণের চেয়ে ভালো আর কি আছে? হ্যালো বস। সকাল 9টায় অফিসে এসে আমাকে রিপোর্ট করার কথা ছিল। তুমি জানো এখন কয়টা বাজে? শনিবার কি ছুটি নিয়েছো? তুমি চাকরিটা করবে নাকি করবে না? আমি সরি বস, এখনই আসছি। মা, আমার অ্যালার্ম বাজেনি কেন? তুমি অফ করে দিয়েছিলে না? আবার আমাকে বকছো? সবার সাথে যেমন সুন্দরভাবে কথা বলো তেমন আমার সাথে বলতে পারো না? এই, আজকে না শনিবার? তুমি তো বললে গতকাল রাতেই সব কাজ শেষ করে এসেছো। না মা, এখনো অনেক কাজ বাকি। আসি মা। তুমি কি চংচিংয়ে এসেছো? হ্যাঁ, আমার বাসায় আসতে দেরি হবে, আজকে ওভারটাইম করতে হবে। তুমি তাহলে ঠিক 7টার সময় ডিনার করতে চলে এসো। ওকে, রাতে দেখা হবে।
হ্যালো এলিনা, স্যাম আর স্যামের মা রাতে ডিনার করতে আসবে, তুইও আঙ্কেল আন্টিকে নিয়ে চলে আসিস। ওকে। আরে তুই এখানে? আমরা তো একই বিল্ডিং এ থাকি, তাহলে ফোন করে টাকা নষ্ট করছিস কেন? চিৎকার করে বললেও শুনতাম। তুই যেহেতু বাইরেই আছিস এখনই বাসায় যাস না, আমার জন্য একটু বাজার করতে হবে। কি? তুই আমার সাথে যাবি না? ওভার টাইম আছে। ওভার টাইম? কাল রাতে যা হয়েছে সেজন্য? আমি তোকে পরে সব বলবো। শোন, আন্টি আর স্যাম যদি আগে চলে আসে তাহলে ওদেরকে একটু সময় দিস। ওকে। স্যাম বলেছে আজকেও ট্রেনে আসবে, হয়তো আসতে আসতে 5টা বাজবে। দাঁড়া, ও কি আজকে ট্রেনে আসবে? হ্যাঁ, ও আজ চাংড়ু থেকে আসবে। এই স্যাম, মেয়েটাকে তোমার কেমন লাগলো? কি হয়েছে? মনে আছে তোকে আমি কি বলেছিলাম? স্যামের মতো একটা ছেলেকে তোর এত বিশ্বাস করা ঠিক হচ্ছে না। এর মানে কি? স্যাম আরও আগেই এসেছে। গতকাল রাতে আমি ওকে অফিসের পাশে একটা রেস্টুরেন্টে দেখেছি। তুই হয়তো ভুল দেখেছিস। আমি এখন যাই, আমাকে বাজার করে দিস কিন্তু। এই, আমার চোখের পাওয়ার একদম ঠিক আছে, আমার কথা বিশ্বাস করে না। বলেছিলে এখনই চলে আসবে, আর কতক্ষণ লাগবে? কাজ করতে চাও না নাকি? বিড়ালরাও সময় মতো কাজে চলে আসে। মিনি, তোমার খাবার এসে গেছে। অফিসে না এসে উনি এখানে বিড়ালকে খাইয়ে বেড়াচ্ছেন। নাও, খাও। তোমার ফ্রেন্ড কোথায়? তোমার ফ্রেন্ড আজকে আসলো না যে? কিটি, কিটি, কিটি। স্যাম আরও আগেই এসেছে। মনে আছে আমি তোকে কি বলেছিলাম? স্যামের মতো একটা ছেলেকে এত বিশ্বাস করা ঠিক না। দেখো কিটি, মিনি তোমার কথা বিশ্বাস করে বলে তুমি ওকে মিথ্যা কথা বলতে পারো না। তুমি যদি ওকে আর মিথ্যা বলো তাহলে আর ফিশ বল পাবে না। আমি তাহলে আর কখনো তোমার জন্য ফিশ বল বানাবো না। যাও, এখন খাও। খাও। খাচ্ছ না কেন? আমি এগুলো এখানেই রেখে যাচ্ছি, তুমি পরে খেয়ে নিও। আচ্ছা কলিন, মানুষ কি ক্যাট ফুড খেতে পারে? গুড মর্নিং। কি হচ্ছে এখানে? এক্সকিউজ মি, আপনারা একটু বাইরে গিয়ে ওয়েট করুন, আমি আপনাদের একটু পরে ডাকছি। বস, প্রোগ্রাম টিমের সাথে যে কাজ দিয়েছিলেন সেটা কমপ্লিট হয়েছে। নেক্সট এপিসোডের রেকর্ডিং 7 দিন পর। গুড, কিন্তু এই 3 জন এখানে কেন? তিনজনের মধ্যে একজনকে চুজ করুন যিনি আপনাকে রান্না শেখাবেন। প্রোগ্রাম টিমের সাথে কথা বলে এই ডিসিশন নিয়েছো? আমি রান্না করা শিখব? আচ্ছা, তোমার ডিসিশনের সঙ্গে আগের ডিসিশনের পার্থক্যটা কি? প্রোগ্রাম টিমের কথা শোনা মানে 1000 বার ওদের উল্টাপাল্টা ডিমান্ড মানতে হবে, বুঝতে পেরেছো?
বস, ওরা আর কোনো ডিমান্ড করছে না। সত্যি বলতে ওরাও বিষয়টা নিয়ে বিব্রত। ওরা ওদের ভুলটা বুঝতে পেরেছে। দেখুন, আমি অফিসে যাচ্ছি। আমার কথা এই বিশ্বাস দাঁড়া, করে না। একটা জিনিস। প্রোগ্রাম হিট করানোর জন্য মিস্টার জেমসকে প্রেশার দেওয়া ঠিক হচ্ছে না। এটা খুবই অন্যায় একটা কাজ হয়েছে। তুই কি আবার? প্রোগ্রাম হিট করানোর জন্য মিস্টার জেমসকে প্রেশার দেওয়া ঠিক হচ্ছে না, এটা অন্যায় হয়েছে। আশা করছি আপনি মিস্টার জেমসকে জানাবেন যে আমরা ক্ষমাপ্রার্থী এবং আমরা ওনার কোম্পানির সাথে আরও অনেক দিন কাজ করতে চাই। জিম তাহলে ক্ষমা চেয়েছে? এটা অসম্ভব। ওদের জন্য রান্না করা শিখবো, আমার হাতে তো সময় নেই। বস, আপনি প্রতিদিন 2 ঘন্টা করে এক্সারসাইজ করেন, তাই না? আপনার ফিটনেস দিয়ে কোম্পানির হয়তো প্রফিট হয় না, কিন্তু ফিটনেসের কারণে আপনার ইমেজ ভালো দেখায়, তাই কোম্পানিকে আলাদা করে সেলিব্রিটি হায়ার করতে হয় না। এবং পাবলিক রিলেশন ডিপার্টমেন্টের বিজ্ঞাপনের বাজেট 37% কম আসে। একই সাথে ফিটনেসের কারণে আপনার হেলথের রিস্কও কম। দেখুন, আপনি অসুস্থ হয়ে পড়লে কোম্পানির অনেক বড় লস হয়ে যাবে। কিছু জিনিস দেখতে অর্থহীন মনে হলেও সেগুলোতে কোনো না কোনো উপকারিতা থাকে। ডাইন উইথ মি শো শুরু হওয়ার পর থেকে কোম্পানির প্রফিট 7.35% বেড়ে গিয়েছে। মিস্টার জেমস খাবারকে ভালোবাসার কারণে আমাদের কোম্পানির ইমেজ অনেক ইমপ্রুভ হয়েছে। কিন্তু রান্নাটা না শিখলে কোম্পানি তো আর সামনের দিকে এগোবে না বস। এতে প্রোগ্রাম যখন শেষ হয়ে যাবে তখনও ফ্যানদের ভালোবাসা আর ট্রাস্ট অটুট থাকবে। টাইম এবং কস্টের কথা চিন্তা করলে বস, আপনি ইয়াং, প্রমিজিং এবং স্মার্ট। একটা কোম্পানি চালানো অনেক কঠিন, কিন্তু আপনি সেটা করছেন। আপনি যদি শোয়ের জন্য প্রতিদিন একটু করে রান্না করা শেখেন তাহলে খুব অল্প সময়ের মধ্যেই শিখে যাবেন। আপনি একটু ট্রাই করে দেখবেন। তোমার প্রথম অর্ধেক অ্যানালিসিস প্রায় ঠিক ছিল, পরের অংশে শুধু তেল দেওয়া ছাড়া আর তেমন কিছুই ছিল না। সব ফালতু কথা। ফালতু হবে কেন? এগুলো ফ্যাক্ট। বস, আপনি তো অনেক বুদ্ধিমান। আমি যে কিচেনটা বুক করেছি সেখানে যেতে 5 মিনিট লাগবে। বস, আপনি কি একবার ওখানে গিয়ে দেখবেন? Stir-fried kidney pieces, hot red shreds, sweet sour mandarin fish. আজকের মতো এইটুকুই। আপনারা এখন যেতে পারেন। আমি আপনাদের পরে জানিয়ে দেব যে কে ভালো করেছেন। ওকে ম্যাম। সারা, আমি ট্রেন থেকে নেমেছি। তুমি কখন আসবে? আই মিস ইউ। আজকে ডিনারের পরে চলো একসাথে মুভি দেখতে যাই। গতকাল রাতে আমি অফিসের পাশে একটা রেস্টুরেন্টে ওকে দেখেছি। বস, এবার তাহলে বলুন কোন ডিশটা আপনার কাছে বেশি ভালো লেগেছে? একটাও ভালো লাগেনি। ডাইন উইথ ইউর ইমেজের সাথে এগুলোর কোনোটাই যায় না। তোমার কি মনে হয়? তোমার কাছেও ঠিক লাগেনি, তবু আমাকে প্রশ্ন করছো। কোম্পানির ব্র্যান্ড ইমেজের সাথে কোন ধরনের খাবার ভালো যায়?
অনেক আগে আমি একটা লেখা পড়েছিলাম। খাবার ব্যাপারটাই অনেক ইন্টারেস্টিং। একা একা খেলে কোনো খাবারে স্পেশাল মনে হয় না, কিন্তু একবার যদি সবার সাথে খাওয়া শুরু করেন তারপর দেখবেন আপনি আর একা কখনো খেতেই পারছেন না। আমার মনে হয় কি খাচ্ছেন সেটা ম্যাটার করে না, কার সাথে খাচ্ছেন সেটা ম্যাটার করে। তুমিও তো ভালো রান্না করো, তাহলে তুমি আমাকে শেখাও। হ্যাঁ, এর জন্য প্রয়োজনে এক্সট্রা পেমেন্ট নেবে। তুমি শেখাও, আর এটাই তোমার ইন্টারভিউ। কিন্তু বস সারা, তুমি আমাকে যদি তো... রাজি থাকো আমি অ্যাকাউন্টসে কথা বলে কাল তোমাকে টাকাটা ডিপোজিট করে দেবো। আমি শুনেছি তুমি নাকি বাসায় যাওয়ার সময়ও ট্যাক্সি নাও না, নিশ্চয়ই মানি প্রবলেম। তুমি টিউশনি করিয়ে যদি কিছু এক্সট্রা টাকা পাও সেটা কি তোমার জন্য ভালো না?谁躲在回忆的角落，自说自话，夜幕都空旷的黑夜，无人作答。起风的一刹那，吹醒喷发，看城市的灯光，投射现实的落差。可是这路总得继续啊，再向前一些，那片梦叶是否就会开花？这烟火人间，冷漠的世界，被那万千风景所留恋。多少奔波里出错无言，把心酸强咽。不记得遥远，偶尔会搁浅，让我只剩憧憬的季节。才懂前行的我，为何依然还倔强眷恋。未解的悬念，谁也不曾哭红过双眼。默念明天总会冲淡一切，比昨天和解。但些许迷点，将星空摇曳，新的期待去奔赴今天。